এবার আসো তোমার দাড়িতে। দাড়ি তো রাখেই না, আবার রাখলে এখানে কত ডিজাইন, এদিক থেকে এদিকে, এদিক থেকে ওইদিকে, কেমন কেমন জানি করে। দাড়ির বিষয়ে শুধু আমি একটা কথাই বলতে চাই, একটা দাড়ি রাসূল পাকের এক সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুইটা দাড়ি ছিল। আমার নবী ওনার দিকে তাকিয়ে মুস্কি হাসতেন। এখন শুধু দুইটা দাড়ি বিদায় উনি লজ্জায় মনে করতেছে দুইটা দাড়ি বোধহয় সুন্দর লাগতেছে, আমি কেটে ফেলব। উনি যখন কেটে ফেললেন, আমার নবী ওনার দিকে আর তাকাচ্ছেন। উনি যেদিকে তাকায় নবী আরেক দিকে তাকায়। এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? কারণ তোমার মুখে দুইটা দাড়ি ছিল, ওখানে 70 জন ফেরেশতা খেলা করত, তুমি সেটা কেটে ফেলেছো। আপনার দাড়ি এমনি চাই নাই। ওরা কি করেছে জানেন? ওরা দাড়িওয়ালা মানুষ সাজিয়ে, জুব্বা পরিয়ে, বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন এলাকায় গিয়ে বোমাবাজি করে মুসলমানকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে দাড়িওয়ালা দেখলেই মানুষ জঙ্গি মনে করা শুরু করেছে। অফিসে দাঁড়িয়ে দেখলেই মানুষ আতঙ্কে আছে, আদালতে দাঁড়িয়ে দেখলে আতঙ্কে আছে, পুলিশে দাঁড়িয়ে দেখলে আতঙ্কে আছে। এক পর্যায়ে দাড়িটা যেন চলে যায়, এজন্য তারা দাড়িওয়ালা মানুষ, তাদের এজেন্ট, তাদের লোক, আইএস, দাড়িওয়ালা লোককে দিয়ে বোমা মারিয়ে মারিয়ে, হামলা করিয়ে করিয়ে, হোলি আর্টিজেন আরো বহু জায়গায় জঙ্গি করে করে দাড়িওয়ালা মানুষকে জঙ্গি বানানোর বিশাল প্ল্যান। এই প্ল্যানে তারা সফল, যার দরুন আমরা অনেকেই দাড়ি রাখার ইচ্ছা থাকলেও, ঠিক কিনা বলেন?